আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে আমরা যাচ্ছি একটা ট্যুরে। অনেকদিন পর ট্রাভেলিং ব্লগ আসলো আর সো আমরা ঘুরতে যাচ্ছি কিশোরগঞ্জে। ওখানে আমরা কি করি না করি সবকিছু থাকছে এই ব্লগে, আপনারা অবশ্যই সাথে থাকবেন। বাই বাই। বাসা থেকে বের হয়ে ফার্স্টে আমরা চলে যাই নাস্তা করতে, আর নাস্তা শেষ করে আমরা চলে যাব আমাদের ট্রাভেলের জন্য বাসে। হ্যাঁ, এবারে ট্রাভেল আমরা বাসে করছি, সো দেখা যাক কেমন হয়। ফাইনালি আমরা অনেকদিন পর বাসে উঠে গেলাম আর দেন ট্রাভেল করছি, তাও আমরা সবাই একসাথে অনেকদিন পর কোনো গ্রামে যাচ্ছি। আর কিশোরগঞ্জে কিন্তু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, লিওন আব্বু অনেকবার গিয়েছে, আমাদের কিন্তু ফার্স্ট টাইম, সো আমরা অনেক এক্সাইটেড ছিলাম। যাই হোক, আশা করি ভালোভাবে পৌঁছাতে পারবো। 5 hours later. সো 5 ঘন্টা ট্রাভেল করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কিশোরগঞ্জ। কিশোরগঞ্জটা অনেক সুন্দর। যেহেতু আমরা কিশোরগঞ্জে পৌঁছে গিয়েছি, সো আপনাদের বলে দিচ্ছি আমরা কিশোরগঞ্জে কোথায় যাচ্ছি। তা হচ্ছে লিওনা আব্বুর ফ্রেন্ড হাসান ভাইয়ের বোনের শ্বশুর বাড়িতে যাচ্ছি আমরা বেড়াতে। আশা করি আমাদের সময় অনেক ভালো কাটবে আর সবাই আমাদের অনেক সাপোর্ট করবেন, বেশি বেশি আমাদের ব্লগগুলো দেখবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আশা করি এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আর আসুন আপনাদের সবাইকে নিয়ে আজকে কিশোরগঞ্জের প্রাকৃতিক পরিবেশটা দেখি। বাসাটা হচ্ছে কিশোরগঞ্জে অনেক ভিতরে হয়তোবা, কারণ অনেকক্ষণ সময় লেগেছে আমাদের সেখানে যেতে। এখন আমরা চলে আসলাম আপুদের বাসায়। আসার পরেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো, সো অনেক ভালো লাগলো আর শরবতটা অনেক মজা ছিল। সো যাই হোক, আমরা এখন দুপুরে লাঞ্চ করব, যেহেতু আমরা অনেক দেরি করে ফেলেছি, প্রায় সন্ধ্যার আগে আমরা পৌঁছেছি। সো এখন আমরা লাঞ্চ করব। সো লাঞ্চে আপু অনেক রকম আইটেম দিয়েছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে খাবারগুলো। সো দেখা যাক, এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম আপুর রুমে। এখানে দেখতেই পাচ্ছেন পাখিগুলো অনেক সুন্দর ছিল, এগুলো আপু পালে। আপু এবং দুলা ভাই অনেক ভালো মনের মানুষ, তাদেরকেই আমরা দেখছিলাম এবং ফার্স্ট টাইম যেহেতু মিট করছি, সো অনেকটাই শাই ফিল করছিলাম, কিন্তু ভালো লাগছিল। আর আপুদের গ্রামটা অনেক সুন্দর, যেহেতু তাদের বাড়িটা অনেক সুন্দর। এখানে একটা পুকুর আছে, এই পুকুরের চারপাশের ভিউ অনেক সুন্দর ছিল। আমি পুকুরের কাছে যেতেই দেখি আমার ছেলে দুলাভাইয়ের সাথে মাছ ধরছে, আর দুলাভাই হচ্ছে ওর আঙ্কেল আপুর হাজব্যান্ড। উনি অনেক ভালো একজন লোক, ওনাকে দেখার পর থেকেই মানে ওনার কথাই আমার ছেলে বলছিল, এত ফ্রেন্ডলি ব্যবহার তাদের। মনে হচ্ছিল না যে আমরা ফার্স্ট টাইম সেখানে বেড়াতে গিয়েছি, মনে হচ্ছিল যে অনেক আগেও আমরা এসেছিলাম এখানে। লিওন কিন্তু আসার পর থেকে ওর আঙ্কেলের ফ্যান হয়ে যায়, ওর নাকি বন্ধু হয় ওর আঙ্কেল, সবসময় বলতো। আর উনি আমার লিওনকে এত ভালোবাসা দিয়েছে, আর সবাই মানে বলতে গেলে সবাই, ওই বাড়ি সবাই অনেক ফ্রেন্ডলি ছিল ওই বাড়িতে। মানে আমরা যে গিয়েছি সবচেয়ে বেস্ট ট্রিপ ছিল এটা। আর আমার দুটা ভাগনা আছে, ওদেরকে আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরেই। ওরা অনেক ফ্রেন্ডলি ছিল, আমরা এত মজা করেছি যে 3 দিন ছিলাম, যে সারা জীবনেও ভুলবো না, এত মজা করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা মানুষের বাড়িতে আপনারা যাবেন, সেখানে যদি সবাই ফ্রেন্ডলি হয় তাহলে কিন্তু অনেক ভালো হয়। সো আপনারা দেখতে পারবেন আমরা কত মজা করেছি। আমার ছেলে তো দেখতেই পাচ্ছেন যে মাছ নিয়ে খেলা করছিল, একটু পরে দেখতে পারবেন। সো যাই হোক, আমাদের সময়টা অনেক ভালো কেটেছিল। আই হোপ আমাদের বেস্ট ট্রিপ ছিল এটা। সো আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারা দেখতে থাকেন আমার পুরোটা ব্লগ। থ্যাঙ্কস টু হাসান ভাইয়া যে আমাদেরকে এত সুন্দর একটা ট্রিপ উপহার দিয়েছে। উনি যদি না নিয়ে যেত তাহলে আমাদের যাওয়া হতো না। আর বেস্ট ট্রিপ ছিল এটা আমাদের। এই যে দেখতে পাচ্ছেন যে লিওন কত খেলা করছে, একটু পরে দেখবেন ওর 2টা ভাই মানে আমার ভাগ্নেরা
কত ভালো, ওকে এত ভালোভাবে ট্রিট করেছে যে আমি সারাদিন লিওনকে ছাড়াই ছিলাম। লিওন কি করছে না করছে এগুলো কোনো টেনশন ছিল না আমার। আর লিওনকে দেখে মনেই হচ্ছিল না যে ও ফার্স্ট টাইম এখানে এসেছে, মনে হচ্ছিল ও সবাইকে চিনে আগে থেকে, অনেক ভালো করে চিনে। সো আমাদের ট্রিপটা অনেক ভালো কেটেছিল। আই হোপ আপনাদেরকে ভালো একটা ব্লগ আমরা উপহার দিতে পারছি। সো আপনারা দেখতে থাকেন আমার সাথে। আমাদের প্রথম দিন রাতেই কিন্তু বারবিকিউ পার্টি করি আমরা, সবাই অনেক এনজয় করছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন এখানে পার্টি করার জন্য প্রিপারেশন চলছে। এখানে কি কি আয়োজন করা হচ্ছিল গেস করতে পারছেন আপনারা? যদি গেস করতে পারেন সো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আগে থেকে গেস করতে পেরেছেন। এটা হচ্ছে সুতি কাবাব আর ও হচ্ছে তান্দুরি চিকেন আয়োজন করেছিলাম। সো দেখতেই পাচ্ছেন গ্রামে রাতের অন্ধকারে পার্টি করা কিন্তু মজাই আলাদা, আর সেটা যদি হয় পুরান ঢাকাইয়া স্টাইলে সো এটা তো কথাই নেই। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন আমাকে। সো আমাদের রাতের ডিনার রেডি, আমরা কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শুরু করব। আর এখানে কিন্তু মাছগুলো আমার ছেলে ধরেছিল, সে মাছগুলো কিন্তু ফ্রাই করা হয়েছে কিন্তু খায়নি। আমি জানতাম যে ও মাছ খায় না, তারপর ওর শখের জন্য মাছগুলোকে ফ্রাই করা হয়েছিল। এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আমরা খাওয়া দাওয়ার পর অনেক আড্ডা দিই, গল্প করি, অনেক রাতে কিন্তু আমরা ঘুমাই। সো চলুন নেক্সট ডেতে কী করি তা দেখা যাক। আজকে নেক্সট ডে আমরা সকালে উঠে নাস্তা করি, দেন আমরা চলে যাই পুকুর পাড়ে। সেখানে আমরা চা খাচ্ছিলাম এবং অনেক গল্প করছিলাম, যেহেতু আজকে আমরা ঘুরতে বের হব। সো একটু উঠতে লেট হয়ে গেল, যেহেতু অনেক জার্নি করে এসেছিলাম, অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা দিই, তাই সকালে উঠতে পারিনি। আর আজকে আকাশটা অনেক মেঘলা থাকায় কিন্তু বের হতে দেরি হচ্ছে। সো যাই হোক, আমরা পুকুর পাড়ে অনেক গল্প করি, অনেক এনজয় করি। সো আপনারা দেখতে থাকেন আমরা কি করি। সেকেন্ড ডে বিকেলে আমরা সবাই রেডি হয়ে গেলাম ঘুরতে যাব। আর আজকে ঘুরতে যাচ্ছি সবাই একসাথে নিকলি হাওর দেখার জন্য। আর আমরা কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি নিকলি হাওর দেখার জন্য। আজকে ওয়েদারটা অনেক মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সো দেখা যাক কি হয়। নিকলি হাওর যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি যে আজকে ঘুরতে পারবো কি না। আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, যা কি আর করার। আমরা অনেকক্ষণ বসেছিলাম, দেন আমরা নামলাম যখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখন সবাই চিন্তা করছে যে এখানে অনেক বোট ছিল, এখান থেকে নাকি ছাতির চর যাওয়া যায়, যেখানে সবাই গোসল করে, কিন্তু আমরা তো তা করতে পারবো না, যেহেতু ওয়েদার অবস্থা অনেক খারাপ। দেন বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সামনে আচার দেখে লোভ সামলাতে পারলাম না, আচার
খেতে চলে যাই। যাই হোক, কারা কারা আমার মতো আচার লাভার আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আচার দেখলে ঠিক থাকতে পারি না, আচার খেতেই হবে আমার। সো যাই হোক, আমরা সবাই মিলে আচার খাচ্ছিলাম আর আবার বৃষ্টি শুরু হয়ে যায়। দেন একটা বোট ঠিক করা হলো, এটা দিয়ে আমরা একটু ঘুরবো। সো দেখা যাক যেতে পারি কিনা ছাতির চর, না যেতে পারলে আবার ব্যাক করে চলে আসতে হবে। এখানে একটু আগে যাকে দেখলেন ব্ল্যাক কালার টি শার্ট পরা, ও হচ্ছে আপুর বড় ছেলে, আমার বড় আব্বু। আর এ হচ্ছে ছোট ছেলে লিওনের সাথে যাকে দেখছেন, ও হচ্ছে আমার ছোট আব্বু। এই দুইটা আব্বুর জন্য অনেক দোয়া করবেন আপনারা, যাতে ওরা অনেক ভালো থাকে, সুস্থ থাকে। ফার্স্ট টাইম কিন্তু আমরা বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য ব্লগ করছি। সো প্লিজ 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 সবাই আমাদের সাপোর্ট করবেন বেশি করে। আর আমাদের সাথে কিন্তু আয়েশা আছে, হোয়াইট কালার ড্রেস পরা, ও হচ্ছে আপুর রিলেটিভ। ফাইনালি বোটে উঠছি আর আমার এত ভয় লাগছিল, বোটটা কীরকম হেলছিল আর ওয়েদারের অবস্থা অনেক খারাপ ছিল। আর আমি সাঁতার কাটতে পারি না, আমার ছেলেও পারে না, লিওন আব্বু পারে। আর আমার তো অবস্থা অনেক খারাপ ছিল, আমি ভয় পাচ্ছিলাম অনেক বেশি। আর বৃষ্টি পড়ছিল প্রচণ্ড পরিমাণে। যখন আমরা বোর্ডে উঠি তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়, তা আপনারা একটু পরেই দেখতে পারবেন। সো আপনারা প্লিজ 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 সবাই একটু একটা করে লাইক দিয়ে দিন অবশ্যই আমাদের জন্য, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। সো আপনাদের জন্যই বানাচ্ছি, আপনারা লাইক করলে আমরা আরও বেশি বেশি ভিডিও আপলোড দিতে পারবো। সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বোর্ডে ওঠার পর থেকে কিন্তু লিওন অনেক হ্যাপি ছিল, কিন্তু আমি অনেক ভয় পাচ্ছিলাম, কারণ ওয়েদার অবস্থা অনেক খারাপ ছিল। যাই হোক, আমরা অনেক এনজয় করছিলাম এখানে। বৃষ্টির কারণে কিন্তু আমরা উপরে বেশিক্ষণ বসতে পারিনি, আমাদের নিচে আসতে হয় বোর্ডের। আর সেখান থেকে আমরা ভিউ দেখছিলাম, অনেক ভালো লাগছিল। তো যাই হোক, আমরা অনেকটা ঘুরলাম, এরপর ওয়েদার অনেক খারাপ হতে থাকে, তাই আর যেতে পারলাম না ছাতির চর। যাই হোক, এবার নিকলি হাওর পুরোটা ঘোরা হলো না। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম কোনো ব্লগে অবশ্যই আপনাদের দেখাবো, নিকলি হাওর সব কিছুই ঘুরে দেখাবো। ওয়েদার খারাপ হয় কিন্তু আমরা বেশিক্ষণ বোর্ডে ছিলাম না, আমরা তাড়াতাড়ি ব্যাক করি এবং সেখানে আমরা অনেকটাই মজা করি। আর দেখতেই পারবেন যে আমরা সবাই কিন্তু ভালোই ভিজে গিয়েছিলাম। লিওন আব্বুর অবস্থা দেখেন কি একটা অবস্থা হচ্ছিল। আর লিওনের ভাইয়ারা ওকে গিফট হিসেবে কিছু খেলনা কিনে দিচ্ছিল, একটু পরে ওগুলো আপনারা দেখতে পারবেন। আর আমরা ওখানে ফুচকা চটপটি খাই, দেন আমরা রওনা দিয়ে দেই বাসার উদ্দেশ্যে। সো বাসায় যাওয়ার পর আপনাদের জন্য অনেক কিছু থাকছে, সো সাথেই থাকেন, পুরোটা ব্লগ কিন্তু দেখবেন।
আমরা জার্নি করে বাসায় চলে আসলাম। সো দেখতেই পাচ্ছেন এখানে লিওন আর সাক্ষী খেলা করছে বিড়ালের সাথে, আর ওখানে বাবুর্চিরা দেখেন কাচ্চির আয়োজন করছে। আজকে রাতে ডিনার হচ্ছে ঢাকাইয়া কাচ্চি, যেটা অনেকে স্পেশালভাবে তৈরি করবে 2 বাবুর্চি মিলে। সো দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে কাচ্চির আয়োজন। সো দেখতে থাকেন আমার সাথে যে কেমন কাচ্চি বানায় 2 জন বাবুর্চি মিলে। কাচ্চি কিন্তু রেডি, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর, এবং মানে কি বলবো এত অসাধারণ কাচ্চি হয়েছিল যা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আপনারা যদি সামনে থাকতেন তাহলে দেখতে পারতেন। সো আপনারা যতটুকু ফিল করছেন তার চেয়ে বেশি কিন্তু মজা হয়েছিল কাচ্চিটা অনেক অসাধারণ হয়েছিল, অনেক মজা লেগেছে। সবাই কিন্তু ভালোই বলেছে যে কাচ্চি অনেক মজা হয়েছে। সো যাই হোক, কাচ্চি খাওয়া হয়ে গেলে আমরা কিন্তু সারা রাত আড্ডা দিব, কেউ ঘুমাবো না। আর সেই রাতটা ছিল স্পেশাল মোমেন্ট, কারণ আমরা অনেক মজা করছি সবাই মিলে। আমার 2টা আব্বু, লিওন, সাক্ষী, ভাইয়া, সবাই, দুলা ভাই, সবাই মিলে আমরা অনেক আড্ডা দিই। এই জিনিসগুলোই কিন্তু ভুলার নয়, আর কখনো ভুলবো না। অনেক স্পেশাল মোমেন্ট কিন্তু কেটেছে এই 3টা দিন। সো যাই বলবো খুব কম হয়ে যায়। সো এই 3টা দিন আমাদের জীবনে স্পেশাল মোমেন্ট হয়ে থাকবে। সো চলুন আমরা কি করেছি দেখে আসি। ডে ছিল আমাদের চলে যাওয়ার দিন। আমরা সবাই রেডি হয়ে গেলাম, কারণ সকাল থেকে বৃষ্টি পড়ছিল। সো আমরা দুপুরের দিকে বের হলাম রেডি হয়ে, আর অনেক খারাপ লাগছিল যেহেতু 3টা দিন থেকেছি। অনেক ভালো লাগছিল, অনেকটা সময় কাটিয়েছি সবার সাথে, অনেক বেশি পরিমাণ মায়া লাগছিল সবার জন্য। আর এই যে দেখেন লিওন তার আঙ্কেলের সাথে বাইকে করে চলে গেল রেল স্টেশনে, আর এবারেজকে আমরা কিন্তু ট্রেন জার্নি করছি। সো ফাইনালি আমি প্রায় 12 বছর পর, হয়তো বা মেবি 12 কি 13 বছর হবে, এত বছর পর আমি ট্রেনে উঠতে যাচ্ছি, এবং ট্রেনে উঠেও গেলাম। সো যাই হোক, সবার জন্য অনেক খারাপ লাগছে, আর সময়টা অনেক ভালো কেটেছে। ট্রেন জার্নিটাও ছিল অসাধারণ। আর আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। সো বেশি বেশি ব্লগ আমরা উপহার দিতে পারবো আপনাদের জন্য। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই ছিল আমাদের ব্লগটা। সো দেখতে থাকেন আমরা ঢাকায় যাচ্ছি, কত সুন্দর ভিউ দেখতে দেখতে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।